একদিন হজরত ঈসা আলাইসাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তখন তিনি ইতিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হজরত ঈসা আলাইসাল্লামের মুনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলির ভিতর হতে আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। হজরত ঈসা আলাইসাল্লাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলো তো তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, আর দাতা না বখলি ছিলে, আর তোমার নামটি বা কী ছিল? খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনিক বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5,000 অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার 500 নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে আল্লাহর নবী, আমার জীবনের আমোদ প্রমোদ এবং জাঁকজমকের সব কথা শোনালে আপনি বিস্ময়বোধ করবেন। আমি যখন মেঘনায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত 1,000 অষ্টরোহী এবং 4,000 সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে 4,000 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা এবং যুদ্ধের ময়দান শুনলে আপনি অবাক হবেন। আমি 400 বছর যাবৎ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম। আমি প্রতিদিন 1,000 স্বর্ণমুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার নামে সে একজন আছেন, তা আমার অজ্ঞাত ছিল না। আমি ছিলাম অগ্নি উপাসক। হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউতের চেহারায় বা তুমি কী রূপ দেখেছিলে তা আমার নিকট পেশ করো। খুলি বলল, আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি। হজরত ইলিয়াস আলাইসাল্লাম সেই জামানায় নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ শুনিনি। একদিন আমি রূপলোকে বসেছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহমধ্যে গেলাম, কিন্তু আমার শরীরে ক্রমে খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম, কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না। পাত্র মিত্ররা যথারীতি আমার চিকিৎসায় ব্যবস্থা নিল, কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হলো না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার জান কবজ করে দোজকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সম্মুখে এসে হাজির হয়। তার মতো বিরাট এবং ভয়াল আকৃতির কাউকে আমি ইতিপূর্বে দেখিনি। তার মস্তক যেন আসমান ঠেকেছে, তার পা দুখানা জমিনে রয়েছে, এইরূপ ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে এলো। হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন? জমজমার খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, সে ভীষণ বিপদের মধ্যে এবং আমি তার নিকট এই কথা জিজ্ঞেস করেছিলাম। তাতে সে জবাব দিল, আমার সামনের মুখ দিয়ে মুমিনের জান কবজ করার আদেশ দিই, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করার হুকুম দেব, এবং বাম দিকে ও পিছনের মুখ দিয়ে আমি কাফের এবং মুশরিকের প্রাণ হরণ করার নির্দেশ দিই। হজরত ঈসা আলাইসাল্লাম জমজমাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কি ক্লেশ বোধ হয়েছিল? সে উত্তর দিল, মালাকুল মউতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল,
তাদের কারো হাত ছিল আগুনের গুরুজ, কারো হাত ছিল আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শেখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। একটু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য, সম্পদ, সিংহাসন, যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জৈনিক ফেরেশতা আমার মুখে এমন এক ভীষণ চর মারলেন যে আমার চেহারা বিকৃত এবং বিভৎস হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ এবং হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতারা কাফেরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতারা কখনো ঘুষ না প্রলোভনে প্রলোভিত হয় না, তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো, প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এই দিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম। যখন আমার মৃতদেহ পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম। আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিকে মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। তখন ভয় এবং কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুই দিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সব কিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেশতা কেরামান কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল, দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপরে মুনকার এবং নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুইজন ফেরেশতা এসে উপস্থিত হলো। ওইরূপ ভয়াবহ মূর্তি যারা কোনো দিন দেখেনি তাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। ফেরেশতাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করল, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে আমার তা জানা ছিল না। তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি একে অজানাবশত, দ্বিতীয়ত তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার প্রভু। এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদ্দার দ্বারা এমনভাবে আঘাত করল যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্য যে তথাপি আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করল, বলো তোমার ধর্ম কি? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী তোমরা দুইজন। শোনামাত্র তারা আমাকে গর্দার দ্বারা এমন আঘাত করল যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে তা মাটির সাথে মিশে গেল। আমার তখনকার অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছাইলে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরের আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতারা আমার উপর অসহ্যকর আযাব ফলিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব চিরস্থায়ীভাবে চলতে থাকুক। স্থায়ীভাবে আযাব চলার উপকরণ এবং বিষয়বস্তুর কোনো কিছুরই অভাব ছিল না সেখানে। কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেশতারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু আশা অমূলক। এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো, পাপিষ্ঠকে দোজকে নিয়ে যাও। তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন ভীষণতর আকৃতি বা পূর্বোক্ত ফেরেশতা থেকে আরও ভীতিকর সেই মালেক ফেরেশতা দোজকের ভারপ্রাপ্ত
তার কাছে নিয়ে এসে বলল, তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে নাও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতারা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুইয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরে বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। ওই গর্তে সাপ বিচ্ছু ছাড়াও অগ্নিরশ্মি দাউ দাউ করে জ্বলছিল। শিকলটি এত উত্তপ্ত হয়েছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রন্দন করার সাধ্য ছিল না। এই সময় হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, হে জমজমা, তুমি দোজকের কিছু বিবরণ আমাকে শোনাও। জমজমা বলতে লাগলো, হে আল্লাহর নবী, দোজকের 7টি দরজা, সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম এবং হুতামা। হে নবী, আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন আযাব নাজিল হয়েছে। তাদের সামনে পিছনে ডানে বামে উপরে এবং নিচে সব দিক দিয়ে দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছিল। দোজখীরা ক্ষুধা এবং তৃষ্ণায় চিৎকার করছে। সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে। খাবারের জন্য কিঞ্চিত খাদ্য এবং পানীয় চাচ্ছে। উত্তরে বলা হচ্ছে, ওরা হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তাদের খাবার হলো আগুন এবং আগুনের খাবার হলো তোরা। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে এ আযাব থেকে মুক্তি প্রদান করেন। আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয়। তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত করব। হজরত ঈসা আলাইহিসসালাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি পরম দাতা এবং দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠানো হলো। সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল। এরপর সে 80 বছর জীবিত ছিল বলে কথিত আছে।